তার প্রশস্ত কপালের ভাঁজগুলো স্পষ্ট হয়ে দেখা দিল। মাথাটা ঈষৎ ঝুঁকে এলো সামনে। ভাই আসতে পারি? আসো। কি অবস্থা ভাই, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা ভাইয়া? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। তো ভাইয়া বাসা দেখছো, কেমন লাগছে তোমার বাসাটা? ভাইয়া সবকিছুই ভালো লাগছে, আপনাদের রুমটা অনেক সুন্দর, অনেক গুছানো। থ্যাংক ইউ ভাইয়া, তোমার কথা শুনে ভালো লাগলো। তো ভাই এই রুমে আপনারা আর কে কে থাকেন? এই রুমের মধ্যে আমি এবং আমার এলাকার এক ছোট ভাই থাকি আর কি। তো ওই ভাই কই? ওই বাইরে তো দেখলাম না এখন পর্যন্ত। এলাকার ছোট ভাই, ও তো বাইরে থাকে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে, ওর সাথে গল্প করতে পারবা। তো ভাইয়া কি বই পড়তেছেন? আপনি দেখলাম অনেক মনোযোগ দিয়ে বই পড়তেছেন। না, এমনিতে মাঝে মধ্যে বোরিংটা ফিল হয়, তো তাই একটু গল্প হিসেবে বইটা পড়ি আর কি। কে? দরজা খোলা আছে, আসো। আতিক ভাই, এই লোকটাকে? যে লোকটা পাশের রুমে উঠছে। পাশের রুমে উঠছে কই? আমি তো কিছু জানলাম না, আমার তো আর কিছু বলেন নাই। একজন লোক চিনা নাই, জানা নাই, অপরিচিত একজন লোক রুমের ভিতরে ঢুকে বসে রয়েছেন। আমি বাসায় নাই, রুমে নাই, ওই যে ছড়ায় ছিটিয়ে রাখছি এদিকে, কত মূল্যবান জিনিস পড়ে আছে। তো ওগুলো যদি নাই হয়ে যায় তখন ওগুলো দেখবো কেটা? খালি আছেন রুমের ভিতরে বসে রয়েছেন আর কোনো দিকে খেয়াল নাই। একটা জিনিস যদি হারায় যায়, এত মূল্যবান জিনিস, তো ওগুলো কই খুঁজে পাবো? আসলে ভাইয়া কিছু মনে করো না, তোমার বিষয়টা ওইভাবে বলা হয়নি, কিন্তু ওই লোকটা কিন্তু অনেক ভালো। তোমার বিষয় যখন বলতাম তাহলে কিন্তু এই ধরনের বলতো না। আসলে ঘরের ভিতরে অনেক কিছু থাকে, বেচারা তো জানোই। এখন তো ও মেনটেন করে, তোমার বিষয় তো আমি ওইভাবে বলিনি। তুমি কিছু মনে করো না, হ্যাঁ? না ভাই, আমি কিছু মনে করি নাই ভাই। ভাই তাহলে আজকে আসি, আবার পরে আসবো না। ঠিক আছে, তাহলে আবার দেখা হবে। এই অবস্থা, এতগুলো টাকা লাগতেছে, এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করি? এই 1 ঘন্টার ভিতরে এই টাকা আমি কই পাই? আল্লাহ, তুমি একটা জিনিস ম্যানেজ করে দাও আল্লাহ। কই পাই এতগুলো টাকা? কার কাছে? কেউ তো ফোন ধরতেছে না। ভাই আসতে পারি? আসো। ভাই আপনার অনেক পেরেশানি লাগতেছে, কোনো সমস্যা হয়েছে নাকি? আরে ভাই, এত কথা কবেন আছি? আমার প্যারেশানি তুমি কি বুঝবা? তোমার কই দেখি তুমি সমাধান করতে পারবা? আমি আছি আমার চিন্তায়, আমার দিকে যেতে প্যারেশানির মধ্যে আছি। ভাই বিষয়টা আমার সাথে শেয়ার করতে পারেন, আমি যদি কোনো হেল্প করতে পারি আপনাকে। হেল্পের কথা বুঝছো? এখন আমার এক ছোট ভাই হসপিটালে ভর্তি। 1 ঘন্টার ভিতরে তার 50,000 টাকা না দিতে পারলে অপারেশন হবে না। 1 ঘন্টার ভিতরে এত টাকা কই পাবো? তুমি দিতে পারবা? ভাই 50,000 টাকা? আসলে এই টাকাটা তো অনেক টাকা। আমার ছোট ভাইয়ের ভার্সিটি খরচ বাবদ আমার কাছে 50,000 টাকা আছে, আমি চাইলে আপনাদের আমি ওইটাতে হেল্প করতে পারি। ভাই, এটা তো তোমার ছোট ভাইয়ের দরকারি টাকা। এটা তো সে যখন তখন চাইতে পারে, তখন তো তুমি নিজেই বিপদে পড়বা, তখন তুমি কি বলবা? ভাই আসলে টাকাটা তো আপনার অনেক বিশেষ প্রয়োজন, এই মুহূর্তে আপনার টাকাটা দরকার। আমি পরে ভার্সিটির টাকা যেমন করে ম্যানেজ করে দেবনি, আপাতত আপনি টাকাটা নেন। ভাই আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন, আপনার অ্যাকাউন্টে টাকাটা এখনই ট্রান্সফার করে আমি দিতেছি। হ্যালো, হ্যাঁ টাকা পাঠাই দিছি, চেক দিয়ে দেখো গেছে কিনা। আচ্ছা ঠিক আছে। আসলে ভাই,
তুমি যে কাজটা করছো আজকে এটা আমার অনেক বড় একটা উপকার হয়েছে। এই অবস্থায় আমি কারো কাছে টাকা খুঁজে পাইতেছিলাম না, এখন তুমি যে কাজটা করছো এই টাকাটা না পাইলে আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারত। তো ভাই আমি আসলে ওই দিনকে যে কাজটা করছি তোমার সাথে, যে ব্যবহারটা করছি আসলে এই ব্যাপারটা উচিত হয়নি। আসলে আমি তোমার ব্যাপারে না জেনে অনেক কথা বলছি। পরবর্তীতে আমি বড় ভাইয়ের সাথে তোমার ব্যাপারে কথা বলছি, পরবর্তী তুমি ক্লিয়ার করছি। আসলে আমি শুরু থেকেই তো একটু টিপটপ থাকার চেষ্টা করি, আমার অনেক জিনিস ছড়া ছিটায় থাকে। তার আগে আমার সাথে এরকম অনেক ঘটনা ঘটছে, অনেক জিনিস হারাই গেছে। তুমি বুঝলি তো বিষয়টা, বেচালার লাইফ। তো মনে কিছু নিও না ভাই। ঠিক আছে ভাই, মানুষ তো মানুষেরই জন্য ভাই। ঠিক আছে ভাই, তো যখন মন চাইবে তখন এই রুমের ভিতরে চলে এসো, আড্ডা দিবা, কোনো অসুবিধা নাই। আর যে কোনো প্রয়োজনে বাইরে জানাইবা। তুমি ভাই বড় ভাই কাম করছো আজকে।